১৯৯৫ সালের ৩০শে ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার ডেগু শহরে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করে একটি ছোট্ট রাজপুত্র। আর সেই রাজপুত্রটি হলো আমাদের সবার প্রিয় ভি বা কিম তাইহুং। তার ছোটবেলা ডেগু শহরেই কাটে। ছোট থেকেই সে তার দাদিমার কাছে বড় হয়েছে। তার বাবা যেহেতু কৃষক, সেই হিসেবে তার মা বাবা সবসময় কাজেই ব্যস্ত থাকতো। আর সে তার দাদিমার কাছেই থাকতো। তার বেড়ে ওঠা ডেগুর একটি ছোট্ট শহরে। তার দাদিমাই তাকে দেখাশোনা করত। তার দাদিমা কোনো খাবার মেহমানদের জন্য রাখলে ভি সেগুলো লুকিয়ে খেয়ে নিত। পরে অবশ্য দাদিমার কাছে বকাও খেত। এইভাবে কেটে যায় ভি এর শৈশববেলা। আস্তে আস্তে ভি বড় হতে লাগলো এবং তার গানের প্রতিও একটা ঝোঁক বাড়তে লাগলো। ভি যেহেতু একজন কৃষক পরিবারের ছেলে, সে তাই ভেবেছিল তার বাবার মতো বড় হয়ে একজন কৃষক হবে। সে মাধ্যমিক স্কুলে থাকার সময় তার একজন বন্ধুর সাথে বিগ হিট এন্টারটেনমেন্টের অডিশনের জন্য যায়। সে মূলত সেখানে গিয়েছিল তার বন্ধুকে সাপোর্ট করতে, কিন্তু তার বন্ধু এবং সেখানকার কর্মচারীদের অনুরোধে সে অডিশন দিতে রাজি হয়। কোনো অনুশীলন ছাড়াই সে অডিশন দেয়। ভি জানতো সে কোনোভাবেই সিলেক্টেড হবে না, কিন্তু হঠাৎ করেই তার জীবনে নতুন মোড় নিল। সে অডিশন দিয়ে চান্স পেয়ে গেল, কিন্তু তার বন্ধুর চান্স হলো না। এখান থেকেই শুরু হলো ভি এর নতুন জীবন। পরিবারের সবাইকে ছেড়ে, তার প্রিয় দাদিমাকে ছেড়ে চলে আসতে হলো প্রশিক্ষণের জন্য। প্রতিদিন ভোরে উঠেই শুরু হতো প্রশিক্ষণ। ছোট্ট ভি এত কষ্ট সহ্য করতে না পেরে রোজ রাতে কান্না করত। একদিন সে না পেরে তার বাবাকে ফোন দিয়ে কান্না করতে করতে বলল তাকে যেন সে এখান থেকে নিয়ে যায়। তখন ভি এর বাবা বলল, তুমি চলে এসো, এখানে তোমার জন্য অন্য কিছু অপেক্ষা করছে, যা তোমার জন্য কষ্টকর হবে না। ভি তখন আস্তে আস্তে সব কিছু বুঝলো এবং সে থেকে গেল, আর বাবার সাথে ফিরে গেল না। ভি তখন মনে মনে প্রতিজ্ঞা করল সে একজন সফল গায়ক হবে এবং সারা বিশ্বকে দেখিয়ে দেবে যে মানুষ চাইলে অনেক কিছুই পারে। সব কিছু একটু পরিশ্রম করলেই হয়, শুধু শুধু তো কোনো কিছুই পাওয়া যায় না। তারপর থেকেই শুরু হলো ভি এর কঠিন পরিশ্রম। তাকে দিনে কয়েক ঘন্টা টানা গান ও ড্যান্স প্র্যাকটিস করতে হতো। টানা কয়েক বছরের কঠোর পরিশ্রমের মাধ্যমে সে বিটিএসে যোগ দেন। 2013 সালে বিটিএস বিগ হিট এন্টারটেনমেন্টের মাধ্যমে আত্মপ্রকাশ করে। শুরু হয় তার বিটিএসের যাত্রা। এ যেন জীবনের একটি নতুন সূচনা, যা ভিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ভিকে তার দাদিমা একবার বলেছিল তাকে টিভিতে দেখতে চায়। 2016 সালে 3রা সেপ্টেম্বর ভি এর দাদিমা মারা যান। প্রিয় দাদিমাকে হারিয়ে ভি ভেঙে পড়ে। সব থেকে কষ্টকর বিষয় হলো, যেদিন ভি এর দাদিমা মারা যায়, ভি এর সেদিন একটি কনসার্ট ছিল। হাজারো কষ্ট নিয়ে ভি সেদিন তার আর্মিদের জন্য কনসার্ট করেছিল। ভি একটা কনসার্টে বলেছিল, দাদিমা তুমি আমাকে টিভিতে দেখতে চেয়েছিলে, এই দেখো আমাকে এখন টিভিতে দেখায়, কিন্তু আজ তুমি নেই, আজ তুমি আমাকে ছেড়ে বহু দূরে চলে গেছো। এরপরে ভি এর জীবনে অনেক কঠিন সময়ও এসেছে। সে তার কঠিন সময়টাকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে গেছে। কে জানতো সেই কৃষক পরিবার থেকে উঠে আসা ছেলেটি আজ হয়ে উঠবে মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আসলে রাজকুমার শুধু রাজার ঘরে জন্ম নেয় না, কৃষকের ঘরেও জন্ম নেয়, যার প্রমাণ আমাদের ভি। তো আর্মিরা, তোমাদের কেমন লাগলো আমাদের ভি এর জীবন কাহিনী? জানি না আমি কতটুকু গুছিয়ে বলতে পেরেছি, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ভালোভাবে গুছিয়ে বলার জন্য। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। বেশি করে কপি লিঙ্ক করে দিও।